এসআইআর এর বিরোধিতায় পথে নামলে গুলির হুঁশিয়ারি। নিউজরুম লাইভে এবার সেই খবর। কলেজ স্কোয়ারের সভা থেকে হুমকি সুকান্তর। ভাঙচুর বিশৃঙ্খলা হলে কেন্দ্র সেনা নামাবে বলে হুমকি। গুলির হুমকি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। গুলির হুঁশিয়ারিতে সুকান্তকে পাল্টা তোপ তৃণমূলের। বিজেপি রাষ্ট্র ব্যবস্থার অপব্যবহার করেছে বলে তোপ কুণাল ঘোষের। সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ভাগে পা দেবেন না। উনি তো গুলি চলার ভয় দেখাচ্ছেন। শীতলকুচিতে তো তাই হয়েছে, গুলি করে মানুষ মেরেছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি তো সেটাই, যে বিজেপির বিরুদ্ধে কেউ যদি কিছু করতে যায় ওখানে গুলি চালিয়ে দেবে, দিয়ে লোক মারবে, সেই ভয়টা দেখাচ্ছে। কিন্তু বাংলার মাটিতে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই, মানুষ চিনে গেছেন। এই যে সেনা পলিটিক্স, রাষ্ট্রমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করা, মার্কেটিং করছে, এই দিয়ে ঠিক কাজ নয়। এসআইআর ম্যাপিং সম্পূর্ণ বলে দাবি শুভেন্দুর। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার 8 জেলায় 40% ভোটার নিখোঁজ, মেদিনীপুর জেলায় 30% ভোটার নিখোঁজ। প্রমাণ করতে হবে তারা ভারতীয়। কমিশনের এসআইআর উদ্যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এসআইআর ম্যাপিং মন্তব্যে পাল্টা তোপ তৃণমূলের। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, অভিযোগ কুণাল ঘোষের। ম্যাপিং কমপ্লিট, 40%-এরও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। 9টি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। এদেরকে প্রমাণ করতে হবে ভারতীয়। আমরাই তো বলেছি ফ্রেশ ভোটার লিস্ট চাই। মমতাদি বলেছেন যে ভুয়ো ভোটার এখানে রাখা যাবে না। ওরা লাফাচ্ছে কেন? ওরাই তো করতে যাচ্ছিল, যেটা মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে। যেভাবে জেনুইন ভোটারদের ভয় দেখানো হচ্ছে, জেনুইন ভোটারদের হ্যারাস করা হচ্ছে, এর প্রতিবাদ বাংলায় হবে। ভবানীপুর দখলের দাবি শুভেন্দুর। 20,000 ভোটে ভবানীপুরে জেতার দাবি বিরোধী দলনেতার। শুভেন্দুর ভবানীপুর মন্তব্যে পাল্টা খোঁচা কুণালের। চটকদারি মন্তব্য বলে খোঁচা বিরোধী দলনেতাকে। শুভেন্দু অধিকারীর দাবি অবাস্তব বলেও তো। হারাবো 20,000-এ হারাবো। ভবানীপুরে এসআইআর এর পরে হারাবো 8টা ওয়ার্ডে 5টাতে বিজেপি লিড আছে। এগুলো সব অবাস্তব কথাবার্তা। ভবানীপুরের দিকে কষ্ট করে যেন না তাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শুধু বিধায়ক হবেন না, মুখ্যমন্ত্রীও হবেন। ফলে এগুলো উনি চটকদারি কথা বলেন। 20 সালে বলতেন 21 সালে আমরা ক্ষমতায় আসবো, 21 সালে হেরে যাওয়ার পর বললেন 23 সালে পঞ্চায়েত জিতবো, 23 সালে হেরে যাওয়ার পর বললেন 24-এ লোকসভায় আমাদের বাড়বে, কমে যাওয়ার পর এখন বলছেন 26-এ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আসলে কুছ নেই করেঙ্গা। জুবিন গার্গের মৃত্যু তদন্তে কি রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে? এই অভিযোগে উত্তাল অসম। জুবিন মামলায় ধৃতদের স্থানান্তরের প্রতিবাদ। অসমের বাক্সা জেলের সামনে ধুন্ধুমা। পুলিশের কনভয় হামলা, পাল্টা পুলিশের লাঠি। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত 19শে সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গার্গের। সাঁতার কাটার সময় মৃত্যু হয়েছে বলে জানায় সিঙ্গাপুর পুলিশ। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের মৃত্যু সহজভাবে নেয়নি অসম। রাতারাতি দাবি ওঠে জুবিন মৃত্যুর তদন্ত হোক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জুবিন গার্গের মৃত্যু তদন্তের জন্য সিটও গঠন করে অসম সরকার। এখনো পর্যন্ত গ্রেপ্তার 7 জন। জুবিন গার্গের 2 বডিগার্ড, ম্যানেজার, শো অর্গানাইজার, ব্যান্ডের একজন সদস্য, একজন গায়িকা এবং জুবিনের এক ভাই। এদের মধ্যে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিটের অধীনে রেখে বাকি 5 জনকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের জন্য অভিযুক্ত 5 জনের ঠিকানা অসমের বাক্সার মুসলপুর সংশোধনাগার। অভিযুক্তদের সেই সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশি কনভয়ে হামলা চালায় কিছু মানুষ। কনভয়ের গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে থাকে জনতা। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, চলে লাঠি।
সংশোধনাগারের 500 মিটারের মধ্যে কারফিউ জারি করা হয়েছে, মোতায়েন র্যাব। কিন্তু কেন এই বিক্ষোভ? প্রশ্ন উঠছে, অভিযুক্ত 5 জনকে কি লোকচক্ষুর আড়ালে রেখে ভিআইপি ট্রিটমেন্ট দিতে চাইছে পুলিশ? তাই কি গুয়াহাটি কেন্দ্রীয় সংশোধনাগারে না রেখে রাজধানী থেকে 100 কিলোমিটার দূরে বাক্সার সংশোধনাগার বেছে নেওয়া হলো? অভিযোগ, এর পিছনে রাজনীতি আছে। রাজনৈতিক প্রভাব খাটিয়েই অভিযুক্তদের শহর থেকে দূরে রাখার সিদ্ধান্ত। বাক্সার যে মুসলপুর সংশোধনাগারে তাদের রাখা হয়েছে, সেই সংশোধনাগারে আজ পর্যন্ত নাকি কোনো বন্দী রাখা হয়নি। এই 5 জনই প্রথম বন্দী। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে #জাস্টিস ফর জুবিন গার্গ। সরকার কি সোশ্যাল মিডিয়ার ঝড়ে অস্বস্তিতে পড়েছে? তাই চোখের আড়ালে বন্দীদের রাখা হয়েছে, যাতে আস্তে আস্তে মানুষ সব ভুলে যায়, ধামা পড়ে যায় সত্যি। এই অভিযোগেই জেলের সামনে জ্বলল আগুন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, অযথা রাজনীতি করা হচ্ছে, এতে বিভ্রান্তি বাড়বে। কেৱলমাত্ৰ ৰাজনৈতিকভাৱে কিছু লোকে নিজৰ অভিসন্ধি পূৰণ কৰাৰ বাবে ৰাজ্যত যি এক ভয়ানক পৰিৱেশ সৃষ্টি কৰিব খুজিছে, সি সঁচাকৈ গৰিহণাযোগ্য। আজি বাস্কাৰ কাৰাগাৰৰ সন্মুখত যি ঘটনা ঘটিছে, সি সঁচাকৈয়ে অত্যন্ত দুখজনক। কাৰণ অসমৰ দৰে এখন সভ্য দেশত বা ভাৰতৰ দৰে এখন সভ্য দেশত ন্যায় প্ৰদানৰ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰাৰ বাবে আদালতৰ ওপৰত আমি সদায় আমাৰ বিশ্বাস ৰাখিবই লাগিব। পরদেশে জুবিনের মৃত্যুর খবর শুনে দিনভর কেঁদেছিল অসম। বাড়ি বাড়ি রান্না খাওয়ার পাট উঠে গিয়েছিল। শেষবার তাদের প্রিয় জুবিন দাকে দেখতে রাজপথে ছিল ঠিক ভিড়। কিভাবে মারা গেলেন জুবিন, উত্তর খুঁজছে অসম। জুবিন আবেগে জ্বলছে আগুন। নিউজ 18 বাংলা। ফের ইডি হেফাজতে ইন্দুভূষণ হালদার। ভুয়ো পাসপোর্ট মামলায় ফের ইডি হেফাজত। আজ অবকাশকালীন ইডি বিশেষ আদালতে পেশ অভিযুক্তকে। বিস্তারিত জানাবেন অমিত সরকার, রয়েছেন সঙ্গে অমিত। ইন্দুভূষণ হালদার নদিয়ার চাকদার বাসিন্দা, যিনি 300 বাংলাদেশি নাগরিক বা অনুপ্রবেশকারীর পাসপোর্ট বানিয়ে দিয়েছিলেন। তদন্ত নেমে প্রাথমিক পর্যায়ে তদন্তকারী আধিকারিকদের হাতে যে তথ্য এসছে, মাথা পিছু পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে 2 থেকে 2.5 লক্ষ টাকা করে নিয়েছেন ইন্দুভূষণ। এবং গতকাল যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল, তখন নির্দিষ্ট দাবি করা হয়েছিল যে আধার ও ভোটার কার্ড তৈরি করা বাবদ বিভিন্ন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে তিনি নিতেন 50 থেকে 60,000 টাকা। সেক্ষেত্রে শুধুমাত্র আধার বা ভোটার নয়, প্রায় 300 পাসপোর্ট তার মাধ্যমে তৈরি হয়েছে অনুপ্রবেশকারীদের। তার বিনিময়ে 2.5 লক্ষ টাকা করে মাথা পিছু নেওয়া হয়েছে। সেই টাকা কোথায় গেল জানতে চাই ইডি কর্তারা। সেই কারণে তাকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন আছে বলে মনে করছেন ইডি কর্তারা। এই কারণে আজকে আদালতে তাকে পেশ করে ফের নিজেদের হেফাজতে আবেদন জানানো হয়। এবং ইতিমধ্যে ইডি স্পেশাল কোর্ট 18 তারিখ পর্যন্ত, অক্টোবর মাসে 18 তারিখ পর্যন্ত ইন্দুভূষণ হালদারকে ইডি হেফাজতে নির্দেশ দিচ্ছে। অন্যদিকে ইডি তরফে দাবি করা হচ্ছে যে পাক নাগরিক আজাদ মল্লিকের সঙ্গে যে যোগ পেয়েছিলেন এই ইন্দুভূষণে, সেক্ষেত্রে টেলিফোনিক কনভারসেশনে যে তথ্য উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে সিজিআর থেকে যে তথ্য আধিকারিকরা পেয়েছেন, প্রায় 550 বারের বেশি সময় তারা আজাদ মল্লিক এবং এই ইন্দুভূষণ তারা টেলিফোনে কথা বলেছে বা মোবাইলে কথা বলেছে। সেক্ষেত্রে তাদের মধ্যে কি কথা হয়েছে, আর কি তথ্য রয়েছে, এই চক্রে আর কারা কারা রয়েছে, সমস্ত জানতেই ইন্দুভূষণকে জেরা করা প্রয়োজন মনে করছেন ইডি কর্তারা। ওকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নজরদারিতে জোর। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসাতে বরাদ্দে ছাড়পত্র। সিসি ক্যামেরা বসাতে বরাদ্দে ছাড়পত্র নবান্নের। 2টি ক্যাম্পাসে 70টি সিসি ক্যামেরার জন্য বরাদ্দ। সিসি ক্যামেরার জন্য 68 লক্ষ টাকা বরাদ্দ। যাদবপুর ক্যাম্পাসে বসবে 55টি সিসি ক্যামেরা। সল্টলেক ক্যাম্পাসে বসবে 15টি সিসি ক্যামেরা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, এর আগেও সিসি ক্যামেরা বসানো নিয়ে নানা রকম নির্দেশ ছিল, আমরা দেখেছিলাম, আদালতকেও হস্তক্ষেপ করতে হয়েছে, কিন্তু আলটিমেটলি সিসি ক্যামেরা বসেনি। এবার কি হতে চলেছে? যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আজ সহ উপাচার্য রেজিস্ট্রার সহ উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা ছিলেন। সেই বৈঠকই
নবান্নের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সিসিটিভির জন্য যে রিকুইজিশন দিয়েছিল, অর্থাৎ তারা 70টি সিসিটিভি বসাতে চান, যার মধ্যে মূল ক্যাম্পাসে 55টি ও সল্টলেক ক্যাম্পাসে 15টি, তার জন্য যে আর্থিক ছাড়পত্র, সেই আর্থিক ছাড়পত্র নবান্ন দিল। আজকের বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের তরফে আগামীকালই সেই ছাড়পত্র সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সিসিটিভি বসানোর। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে যে আরো একটি দাবি ছিল নিরাপত্তা রক্ষী নিয়োগের, তা অর্থ দপ্তরের বিবেচনায় রয়েছে, তেমনটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। বেশ।